নমস্কার বন্ধুরা, সন্তু মানসী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি তোমাদেরকে একটা রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখাবো। শান্তি শাক আর এবং কলমি শাক পাইল করে আমি ভাজা বানিয়ে তোমাদেরকে দেখাবো কিভাবে বানাতে হয়। আর এই শান্তি শাক খেতে উপকারী, খুব শাক তো খেলে তো উপকারী হয়, এতে ক্ষতি হয় না শাক খেলে। আর আমি আজকে তোমাদেরকে এই ভিডিওটাই বানিয়ে তোমাদেরকে দেখাবো শান্তি শাক ভাজা। 3 রকম শাক আছে এখানে, পাইলে আমি ভাজা করব। কিভাবে ভাজা করছি সেইটাই আমি দেখাবো তোমাদেরকে। ছোট করে আমি কেটে নিয়েছি, দিয়ে আমি কড়াই দিয়ে দিয়েছি। এরপর একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে অল্প একটু নুন দিয়ে আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো। সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে নিয়ে আমি দেখাচ্ছি তোমাদেরকে। সিদ্ধ আমি করিয়ে দিচ্ছি। শাক ভাজাটা করতে লাগছে, ছোট করে পেঁয়াজ কেটে নিয়েছি আর শুকনো লঙ্কা কেটে নিয়েছি। তুমি এতে বন্ধুরা কাঁচা লঙ্কাও দিতে পারো। আমি এখানে শুকনো লঙ্কা দিয়েছি একটা, আর লাগছে একটু জিরে, আর অল্প পরিমাণে একটু অল্প চিনি দিলেও হবে, না দিলেও হবে। দেখো বন্ধুরা, আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে। আমি এবার চুবিতে করে ছেঁকে নিচ্ছি। আমার এখানে কড়া গরম হয়ে গেছে। আমি এর মধ্যে জিরে দিয়ে দিয়েছি আর অল্প একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে লঙ্কার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এইগুলো সব কিছুগুলো আমি ভেজে নেব। লঙ্কা জিরে আর পেঁয়াজটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে শাকটা তুলে দেব। আমার সব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি শাক সেদ্ধটা, দিয়ে আমি ভালো করে এটাকে ভাজবো। ভালো করে ভাজবো। আর অল্প যে স্বাদ আসার জন্য অল্প হাফ চামচ আমি অল্প চিনি দিয়েছি, যেন না শাকটা মিষ্টি হয়। এই পরিমাপে দেব। মিষ্টি হলে বন্ধুরা খেতে ভালো লাগবে না। ভালো করে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। শাকটা আমার হয়ে এসেছে। আমার কালচে কালচে হয়ে গেছে শাকটা, আর গন্ধ উঠে গেছে, কড়ার মধ্যে হালকা লেগে যাচ্ছে। আমি এটা নামিয়ে নিচ্ছি। আমার শাকটা রেডি হয়ে গেছে, বানানো হয়ে গেছে। নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আমার শাক ভাজা রেডি হয়ে গেছে। কত সুন্দর লাগছে। এই রেসিপিটা যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না। আমি এখানে এই ভিডিওটা শেষ করছি।